ক্ষমতা পেয়ে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে এদেশের নিরীহ নিরস্ত মানুষগুলোকে অন্যায়ভাবে জুলুম করে তাদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান আওয়াজ দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আজকে কোথায় সেই জুলুমকারী, কোথায় সেই জালেম? মনে রাখবেন, যারাই জুলুম করেছে তাদেরই পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, জালেমের জুলুম চিরস্থায়ী হয়। আজ কোথায় সেই আওয়ামী লীগ? কোথায় সেই খেলা হবে কাউয়া কাদের খুঁজে পাওয়া যায়? বলেন, আওয়াজ দেন যায়। আজ কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? আওয়ামী লীগকে পতন করতে যেমন এই বাংলার জমিনে ছাত্র সমাজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া দেশ আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য যখন রাজপথে নেমেছিল, তখন এই বাংলার জমিন থেকে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানেরা, আবার যদি কেউ এরকম আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করার অপচেষ্টা চালায়, এ বাংলার মুসলমানেরা প্রয়োজন হলে আবার একটি রাজপথ কায়েম করবে। প্রয়োজন হলে আবার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া শাহজালালের লাঠি হাতে নিয়ে, তিতুমিরের বাঁশকে হাতে নিয়ে পিটাতে পিটাতে বাংলার জমিন থেকে, পিটাতে পিটাতে বাংলার জমিন থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইদের অবদান আমাদের এই কোটা কেন্দ্রিক বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার ক্ষেত্রে এই যুবকদের অবদান রয়েছে অনেক বেশি, ঠিক না? এই যুবকরা আমরা দেখেছি ফ্রি ফায়ার পাবজিকে লাথি মেরে, গার্লফ্রেন্ডের কে লাথি মেরে, সব কিছুকে পিছে ফেলে যখন দেশের কথা এসেছে, যখন দেশ সামনে চলে এসেছে, তখন সব কিছুকে পিছে ফেলে একসাথে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগানে রাজপথে নেমে বাংলার জমিন থেকে স্বৈরাচার মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম জানতে চাচ্ছি, প্রিয় কলেজের টুকরা শোলমারি বানপাড়াবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তবে আপনারা ভালো আছেন, এই ভালো থাকার নমুনা আমি পাচ্ছি না। ভালো থাকলে আওয়াজ দিতে হবে বীরের মতো আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা করলে খুশি হয় কে? আওয়াজ দিতে হবে, খুশি হয় কে? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? সকল ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। তিনি সেই রব যিনি গোটা বিশ্বের আধিপত্য যার হাতে রয়েছে, তিনি সেই রব যিনি এই গোটা বিশ্বের মালিক। তিনি যাকে ইচ্ছা এই রাজত্ব দান করেন, আবার যার কাছে ইচ্ছা এই রাজত্বকে ছিনিয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? তাই তো দেখেছি, চাইলেই 41 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে যাওয়া যায়, কারণ সব পরিকল্পনার মহাপরিকল্পনাকারী একজন। জোরে বলেন তো তিনি কে? আপনি চাইলেই 41 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারবেন? যদি তাই হতো বাবাজি, নমরুদের ক্ষমতা যেত না। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হতো ফেরাউনের ক্ষমতা যেত না, যদি তাই হতো আবু জেহেলের ক্ষমতা যেত না। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। যখন ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে, চারিদিক থেকে হাজার হাজার জনসংখ্যা গণভবনকে দখল করার জন্য, বাংলাদেশ থেকে স্বৈরাচারকে দমন করার জন্য যখন এক ঝাঁক ছাত্র সমাজ রাজপথে নেমে গেল, এই ছাত্র সমাজের মাধ্যমে আল্লাহ তাআলা স্বৈরাচারকে দমন করলেন, স্বৈরাচার মুক্ত করলেন, তার কাছ থেকে এই ক্ষমতাকে ছিনিয়ে নিলেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পেয়ে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে এদেশের নিরীহ নিরস্ত মানুষগুলোকে অন্যায়ভাবে জুলুম করে তাদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান আওয়াজ দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আজকে কোথায় সেই জুলুমকারী, কোথায় সেই জালেম? মনে রাখবেন, যারাই জুলুম করেছে তাদেরই পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, জালেমের জুলুম চিরস্থায়ী হয়। আজ কোথায় সেই আওয়ামী লীগ? কোথায় সেই খেলা হবে কাউয়া কাদের খুঁজে পাওয়া যায়? বলেন, আওয়াজ দেন যায়। আজ কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? আরে কথা যে কয় না বাহে। আজ কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, হবে খেলা হবে, খেলা
বলে কাকাই গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, ভুলবে নাই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, ভুলবে নাই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তাদের আল্লাহ, পরপারে রেখো তাদের নাজনে আমোদ দিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা? এই সোনমারীর মুসলমানেরা একটা কথা শুনে নেবেন, কান খুলে শুনবেন, আমি বলে দিতে চাই। আগামীর বাংলাদেশ আমরা আওয়ামী লীগ বুঝি না, আগামীর বাংলাদেশে আমরা বিএনপি বুঝি না, আগামীর বাংলাদেশে আমরা জাতীয় পার্টি বুঝি না। আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনওয়ালাদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? যারা এই দুর্নীতি করতে চান, এ বাংলাকে নিয়ে ষড়যন্ত্র করতে চান, আমরা এই ষড়যন্ত্রের বেড়াজালকে ছিন্ন করব, কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগকে পতন করতে যেমন এ বাংলার জমিনে ছাত্র সমাজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া দেশ আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য যখন রাজপথে নেমেছিল, তখন এ বাংলার জমিন থেকে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানেরা, আবার যদি কেউ এরকম আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করার অপচেষ্টা চালায়, এ বাংলার মুসলমানেরা প্রয়োজন হলে আবার একটি রাজপথ কায়েম করবে, প্রয়োজন হলে আবার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া শাহজালালের লাঠি হাতে নিয়ে, তিতুমিরের বাঁশকে হাতে নিয়ে পিটাতে পিটাতে বাংলার জমিন থেকে, পিটাতে পিটাতে বাংলার জমিন থেকে বিদায় করে দিবে, কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও, এদেশকে নিয়ে ষড়যন্ত্র করা চলবে। এখন হয়তো আপনারা ভাবতেছেন, কি রে মাহফিলগুলো দেখি রাজনৈতিক মঞ্চ হয়ে গিয়েছে, সব বক্তাই দেখি হাসিনারে নিয়ে কথা বলে, হুজুর আপনিও ছাড়লেন না, কি বলেন? বলতেছেন যে হুজুর আপনিও ছাড়লেন না। আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি বলেন হুজুর হাসিনা চলে গেছে, হাসিনাকে নিয়ে কথা বলার কি দরকার, তবে আমি এর উত্তরে বলবো, ফেরাউন চলে গিয়েছে, ফেরাউনের দৃষ্টান্ত কেন দেওয়া হয়? আবু জেহেল চলে গেছে, আবু জেহেলের দৃষ্টান্ত কেন দেওয়া হয়? নমরুদ চলে গিয়েছে, নমরুদের দৃষ্টান্ত কেন দেওয়া হয়? আবু জেহেল চলে গিয়েছে, আবু জেহেলের দৃষ্টান্ত এই জন্য দেওয়া হয় যাতে আগামীর কোন প্রজন্ম যেন নমরুদ না হয়, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল চলে গেছে, আবু জেহেলের দৃষ্টান্ত এই জন্য দেওয়া হয় যাতে আগামীর কোন প্রজন্ম আবু জেহেল না হয়, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন চলে গিয়েছে, ফেরাউনের দৃষ্টান্ত এই জন্য দেওয়া হয় যাতে আগামীর কোন প্রজন্ম ফেরাউন না হয়, কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ হাসিনা চলে গিয়েছে, হাসিনার কথা কেন বলতে হবে? হাসিনা চলে গিয়েছে, হাসিনার দৃষ্টান্ত কেন দিতে হবে? তবে আমি বলবো, নতুন এক বাংলাদেশে নতুন এক প্রজন্ম, যাতে করে কেউ আগামীর বাংলাদেশে হাসিনা না হয়, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে যেন কেউ কাউয়া কাদের না হয়, হাসিনার কথা বলতে হবে আগামীর বাংলাদেশে, যাতে করে কেউ রাতের আধারে ভোট চুরির রাজনীতিবিদ না হয়, কথা বলেন ঠিক কিনা? যাতে করে কেউ আবু সাইদ মীর মুগ্ধ আবরারের হত্যাকারী না হয়, কথা বলেন ঠিক কিনা? যাতে করে আগামীর বাংলাদেশে কেউ কোনো মায়ের কোল খালি করার হত্যাকাণ্ডে লিপ্ত থাকা এই অপরাধী না হয়, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে যাতে কেউ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির খুনি না হয়, কথা বলেন ঠিক কিনা? যেন কেউ ওলামা বিদ্বেষ না হয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য হাসিনা গিয়েছে, যেখানে এই দুর্নীতির আয়াত তেলাওয়াত হবে সেখানে হাসিনার দৃষ্টান্ত দেওয়া হবে, যেখানে এই কতরের আয়াত তেলাওয়াত হবে, হত্যার আয়াত তেলাওয়াত হবে, সেখানে এই দুর্নীতি হত্যাকারী হাসিনার দৃষ্টান্ত হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সবাই জানি 2009 সালে পিলখানাতে ঢুকে অসংখ্য সেনাবাহিনীকে এই স্বৈরাচার দুর্নীতি হত্যাকারী হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা জানি 2013 সালে 5ই মে
শাপলা চত্বরে হাজার হাজার নিরীহ আলেম ওলামাকে ফাঁসির হাজার হাজার আলেম ওলামাকে তারা নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? সেদিন সেই আলেম ওলামাদের কি দোষ ছিল? তাদের দাবি ছিল এ বাংলার জমিন থেকে কাদিয়ানীদেরকে উৎখাত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী আসবে না, এটাকে মোহর মেরে দেওয়া হয়েছে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে বসে আছে, বলেন তো কি নবী মানা যাবে? সেদিন ওলামায়ে কেরাম রাজপথে নেমেছিল এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কিন্তু তাদের দাবিকে প্রত্যাখ্যান করে এই স্বৈরাচার হত্যাকারী হাসিনা অন্যায়ভাবে সেদিন রাতের আধারে হাজার হাজার আমার মায়ের বোনকে, হাজার হাজার আমার ভাইকে হত্যা করে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? 2024-এ আবু সাইদ, মীর মুগ্ধ, আবরারের মতো শত মায়ের কলিজার টুকরা নারী ছেঁড়া ধনকে হত্যা করে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন আওয়াজ দিয়ে বলেন তাদের কথা বলা লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তাদের কথা বলা লাগবে কি লাগবে না? আমরা চাই আগামীর বাংলাদেশ নারী ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র হবে, কথা বলেন ঠিক কিনা? যেই বাংলাদেশে থাকবে না কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, যেই বাংলাদেশে হবে না কোনো নারীর ইজ্জত লুণ্ঠন, যেই বাংলাদেশে থাকবে না কোনো আয়নাঘর, এমন একটি রাষ্ট্র আমরা গঠন করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে আল্লাহ তাআলা উমরের মতো একজন নেতা আমার এই বাংলাদেশে কবুল করুক, পড়েন আল্লাহুম্মা আমিন।